স্বপ্ন দেখতে সাহস করাই সফলতার প্রথম পদক্ষেপ। আসুন একটা গল্প বলি। সুমনের বয়স তখন মাত্র 20। ছোট্ট একটি শহরের ছেলেটির স্বপ্ন ছিল একটাই, নিজের একটা বাইক কিনবে, যেটা তার স্বাধীনতার প্রতীক হবে। কিন্তু তার পরিবারের আর্থিক অবস্থা এমনই ছিল যে স্বপ্নটা বাস্তবায়ন করা কঠিন। তবুও সুমন থামল না। সে টিউশন শুরু করলো, রাত জেগে কাজ করলো। তার চোখে তখন শুধু স্বপ্ন, সে বাইক কেনার দিনটা। প্রথম আঘাত। পথ যত কঠিন হবে, জয়ের আনন্দ তত মধুর হবে। সুমন তার জমানো টাকা দিয়ে একটা ছোট্ট ব্যবসা শুরু করলো। সে বাইকের খুচরা যন্ত্রাংশ বিক্রি শুরু করলো, কিন্তু বাজার সম্পর্কে না জানার কারণে ভুল পণ্য কিনে ফেলে। কয়েক মাসে তার ব্যবসায় বড় ক্ষতি হলো। সুমন একদম ভেঙে পড়ল। তার মনে হলো তার স্বপ্ন হয়তো এখানেই শেষ। কিন্তু সেদিন তার এক বন্ধু তাকে বলল, ব্যর্থতা মানে তুমি শেষ হয়ে গেছো না, বরং তুমি কিছু শিখেছো, আবার শুরু করো। নতুন আলো খোঁজা। যারা হার মানে না, সফলতা তাদের ছাড়ে না। সুমন এইবার পরিকল্পনা নিয়ে এগিয়ে গেল। সে জানলো তার এলাকায় বাইকের সার্ভিসিং এর চাহিদা রয়েছে। বাজার গবেষণা করে সে বুঝলো শুধুমাত্র যন্ত্রাংশ বিক্রি নয়, সার্ভিস সেন্টার খুললেও আরো বেশি মানুষ আসবে। সুমন নিজে বাইকের মেকানিকের কাজ শেখা শুরু করলো। প্রতিদিন সে একটু একটু করে দক্ষতা অর্জন করলো। স্বপ্ন পূরণের দিন। পরিশ্রমের ফল কখনো বৃথা যায় না। ধীরে ধীরে সুমনের সার্ভিস সেন্টার জনপ্রিয় হয়ে উঠল। তার কাজের দক্ষতা ও সততা থাকায় এলাকার মানুষ তার কাছে আসতে শুরু করলো। একদিন নিজের জমানো টাকায় সুমন তার স্বপ্নের বাইক কিনল। যেদিন সে বাইক নিয়ে রাস্তার শহরে বেরোলো, তার চোখে আনন্দের অশ্রু ছিল। তার স্বপ্ন আর পরিশ্রম তাকে সফলতার শিখরে পৌঁছে দিয়েছিল। শেষ কথা, আপনার জন্য বার্তা। আপনার জীবনেও হয়তো ব্যর্থতার মুখোমুখি হতে হবে। মনে রাখবেন, ব্যর্থতা মানে শেষ নয়, এটি হলো শেখার সুযোগ। তাই নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যান। যদি তুমি নিজের স্বপ্ন বিশ্বাস করো এবং তার জন্য কাজ করো, তাহলে পুরো পৃথিবী তোমার পাশে দাঁড়াবে।